দিনটা ছিল 15ই আগস্ট। সেদিনে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। তো সেদিন এতটা পরিমাণে গরম ছিল, তার মধ্যে হালকা একটু বৃষ্টি হচ্ছিল আর গরমটা যেন বেশি পরিমাণে ছিল। তো বাড়ি থেকে বেরোনোর আগে কোনোভাবেই ক্যামেরা অন করার সময় হয়নি, কারণ সকালে উঠে যখন দেখলাম দুটো ট্রেন ক্যান্সেল, তখন আর ক্যামেরা অন করে ভিডিও করার সময় ছিল না। তো একদম রেডি হয়ে বেরিয়ে স্টেশনে গিয়ে আমি ক্যামেরা অন করি। তো আমি সুমনা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, জাস্ট একটু টিফিন করে বেরিয়ে গিয়েছিলাম। আর ভেবেছিলাম লাঞ্চটা আমরা বাইরেই করে নেব। তো 9টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তারপরে আমরা বর্ধমানে যখন পৌঁছাই তখন 10:30 নাগাদ হবে। তো তারপরে আমাদের সময় হবে না বলে আমরা সেই সময়ই ওই 11টা নাগাদ কি 11:30 নাগাদ বর্ধমানে লাঞ্চ করতে যাই ফুড প্লাজাতে। তো খাবারটা এতটাই খারাপ ছিল যে ঠিকমতো খেতেও পারিনি। তারপরে ওই 11:30 নাগাদ আমাদের বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার ট্রেন ছিল, কারণ দুর্গাপুর এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল। তো সেজন্য খাবারটা সেরকম খেতেও পারিনি। তো তারপর আমরা ট্রেন ধরে যখন দুর্গাপুরে পৌঁছাই, তখন ওয়েদারটা একটু ভালো ছিল, মানে বৃষ্টিটা একটু কমেছিল। কিন্তু সেদিন সারাটা দিনই মানে হালকা ভারী বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছাই। তো সেদিন এয়ারপোর্টটাকে খুব সুন্দর সাজিয়েছিল, সেদিন ছিল 15ই আগস্ট। আর সবাই খুব সুন্দর করে ছবিও তুলছিল। তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমাদের 4:30টার সময় ছিল ফ্লাইট, আর আমরা ওই 3:30 নাগাদ পৌঁছেছিলাম, কারণ আগের ট্রেনে আমাদেরকে যেতে হয়েছিল, পরের ট্রেনটা ক্যান্সেল ছিল বলে। তো খুব ভালো লাগছিল, কারণ বরের সঙ্গে প্রথম ফ্লাইট জার্নি করছি। তো তারপরেও প্রথমবার হয়তো ঘুরতেও যাচ্ছি, কিন্তু সেরকম ঘোরা কিছুই হয়নি যদিও। তো সেখানে এখানে তোমাদের সঙ্গে ক্যামেরা করেছিলাম বলে সবকিছু শেয়ার করছি। আর আমি ভেবেছিলাম যে একটু ক্যামেরা করে রাখি বা ভিডিও করে রাখি, শেয়ার করবো, কারণ পরে হয়তো আমি এটা দেখতে পারবো আবার। আর শেয়ার করার কারণ, আমার গ্যালারিতে না থাকলেও আমি ফেসবুকের পেজে এসে দেখতে পাবো। তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বললাম 4:30 নাগাদ ছিল আমাদের ফ্লাইট। তারপরে ওয়েদারটা আরো ঠান্ডা হয়, মানে ভালো হয় বৃষ্টিটা হওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি আমরা দিল্লি পৌঁছে যাই, 1.5 ঘন্টা নাগাদ সময় লাগে। আর দিল্লি এয়ারপোর্টে যাওয়ার পর সেরকম ভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না, আর শরীরও ক্লান্ত হয়েছিল, কারণ আমরা প্রায় দিল্লিতে নামার পরে আমরা মোটামুটি হোটেলে যেতে আমাদের 11টা নাগাদ বাজে। তারপরে কোনোভাবে ক্যামেরা অন করিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, একটা লাইক করো, শেয়ার করো।